रना रना रनु रे रे नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे कहीं लागे नहीं कहीं लागे नहीं कहीं ओ गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो देखो सकाल सकाल আমি এসে গেলাম তোমাদের কাছে আবার। তো আজকে একটা দুর্দান্ত স্বাদের দেখতেই পাচ্ছ, দেখে বুঝতে পারছো পুঁই শাক মানে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করছি। সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি। তো কীভাবে করছি বন্ধুরা আগেই তোমরা দেখতে পাচ্ছ। আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি আর কুমড়ো পুঁই শাকের ডাঁটা আর আলুটা আগে আমি ভেজে নেবো, কারণ নাহলে পাতাটা আগে দিলে না গলে যায়, মানে একদম মানে এ হয়ে যায়, তো পাতাগুলো দেখা যায় না। তাই জন্য পাতাটা একটু লাস্টে দেবো, যখন ওই কুমড়ো আলুটা আর পুঁই শাকের ডাঁটাটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে তখনই পাতাটা আমি দিয়ে দিয়েছি। আর এই পুঁই শাক করতে গেলে আমরা করার আগে প্রথমে দেখেছো তোমরা সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি একটু শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি ফাটিয়ে, তারপর মধ্যে পাঁচফোড়ন তেজপাতা দিয়ে দিয়েছি, আর তারপরে আমরা কুমড়ো ডাঁটা আর মানে আলুটা দিয়ে দিয়েছি। ওগুলো একটু সিদ্ধ হওয়ার পরেই আমি দেখো পুঁই শাকের পাতা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেখো আমি একটু মানে জিরে গুঁড়ো আছে, একটু করে লঙ্কা গুঁড়ো আর হলুদ আছে। আর একটা কথা, পুঁই শাকে তোমরা এটা মানে একটু যদি অন্যভাবে টেস্টি করে খেতে যাও, একটু মানে পেঁয়াজটা কাঁচা পেঁয়াজটা কিন্তু মানে মানে সোমবারটা দেওয়া মানে পাঁচফোড়ন দেওয়ার পরেই, যখন মানে পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দেওয়ার পর যখন আমরা কুমড়ো আলু এগুলো দিচ্ছি ডাঁটাটা, তারপরেই আমরা কাঁচা পেঁয়াজ একটু রসুন কুচি দিয়ে দেবো। মানে এটা যে যা রান্না যেভাবে করে আর যেভাবে স্বাদের করতে চায় সেভাবে। তো তোমরা পারলে এটা মানে দিতে চাইলে দিতে পারো, না দিলেও কোনো ব্যাপার না, আমি দিয়েছি কারণ খুব সুন্দর টেস্ট হয় এটা একবার করে দেখতে পারো। তো দেখো মজেও গেছে কীভাবে সব সিদ্ধ হয়ে এসছে, তাও আমি হালকা একটু জল দেবো। তো কোনো দেখো একদম লাইট একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে পরে আমার পুঁই শাকে লাগে না জল দিতে অত উঠে, মানে পুঁই শাক এমনি যখন ঢাকা দিয়ে দিলে ঢিমে আছে সিদ্ধ হয়ে যায়। তো আমি একটু হালকা ছিটা দিলাম, কারণ চিংড়ি মাছটা দেবো ওই জন্য একটু দিলাম, মানে একটু মজতে লাগে তো তার টেস্টটা বেশি হয়, তাই না হাত ছিটা একটু দিয়েছি সামান্য। তো দিয়ে এবার দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর এই পুঁই শাক খেতে সত্যি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক খেতে অসম্ভব টেস্টি হয় খেতে, মানে এই দিয়ে মানে আমি একতলা ভাত খাওয়া হয়ে যাবে। কিন্তু মানে
এখন তো মানে সেই পুঁই শাক এগুলো খেতে ভয় পায়, কিন্তু টেস্টি খাবারগুলো। কিন্তু সবাই দিন দিন এখন পুঁই শাকটায় মানে খাওয়াটা আমিও মানে খুব ভালো বাসতাম, খুব ভালো খেতাম। কিন্তু ওই ইদানিং পায়ে ব্যথা ভয় খাওয়াটা মানে একটু খুব কমিয়ে দিয়েছি, মানে খাই একটু মানে হয়তো মাসে একবার কি এরকম। তো খেতে কিন্তু খুব মানে খুবই সুস্বাদু, এটা তোমরা সবাই জানো। আর দেখো হয়ে গেছে, আর একটু চিনি আমি নামাত্র চিনি দিলাম, মানে একটুখানি চিনি না দিলে পানসা লাগে, তাই একটু চিনিও দিয়ে দিয়েছি। আর এগুলো যেন খেতে খুব খুব টেস্ট হয়, মানে এই মানে একটা ভাত মানে পুঁই শাক দিয়ে খাওয়া যায়, আর অন্য কিছু লাগে না এরকম। তো রান্না মানে হয়ে গেছে, এবার আমি কড়া থেকে নামিয়ে নেবো। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু। আর পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। আর দেখো পুরো আমি এবার নামিয়ে নেবো, পুরো হয়ে গেছে, দেখো একটু জল নেই, পুরো একদম ভালোভাবে করা হয়ে গেছে। আর বন্ধুরা এই পুঁই শাকটা সত্যি অসম্ভব খেতে টেস্টি হয়েছিল। আর আমি দেখো এখন নামিয়ে নেবো। আর এই যে তোমাদেরকে একটা রাগ প্রথমেই আমার ভিডিও আমার মানে কথা বলার আগে একটা রাগ শুনলে, রাগটা কত সুন্দর হয়েছে, রাগ তুমড়ি কতটা ভালো লেগেছে একটু কমেন্টে জানিও। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, তোমরা ভালো থেকো।